প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে দাদুর বাড়ি যাই। মানে কি? মানে হচ্ছে দেখো, বলছে আজ আমরা সবাই মিলে আটপুরে দাদুর বাড়ি যাব। আমার বাড়ি আলমপুরে। বাড়ি থেকে হাওড়া স্টেশনে পৌঁছতে 2 ঘন্টা সময় লাগলো। দেখি কি বলছে। 2 ঘন্টা মানে কত মিনিট দেখি। 1 ঘন্টা মানে 60 মিনিট, আমরা সবাই জানি। লিখে দাও 60 মিনিট। 2 ঘন্টা মানে 60 গুণ 2, গুণ করো পাশাপাশি। 2 শূন্য 0 আর 6 দুগুণে 12, 120 মিনিট। হাতে কলমে 60কে 2 দিয়ে গুণ করা কেমন হয় দেখো। 10 লেখা 6টা কার্ড নিলাম, তাহলে একটা 60 হলো। এরকম আর একটা সেট নিলাম 60-এর, তাহলে 60-এর দুটো সেট নিলাম, তাহলে 60 যোগ 60 বা 60 গুণ 2 একই কথা হবে। এবারে দেখো এখানে 6টা কার্ড আর এখানে 4টে কার্ড, মোট 10টা কার্ড হয়ে গেলে কি হবে? 10 10 100 হয়ে যাবে। 100 মানে একটা সবুজ 100 লেখা কার্ড, আর দুটো অতিরিক্ত 10 10 পড়ে থাকবে, তার মানে 10 10 20 আর 100 120। এমন করেও আমরা বার করতে পারি হাতে কলমে। তাহলে আমরা এখন দেখো কি বলছে। আমরা হরিপাল লোকালে উঠলাম। হাওড়া থেকে আটপুর পৌঁছতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। 2 ঘন্টা 30 মিনিট সময় হাওড়া থেকে আটপুর যেতে লাগলো। এবার বলছে 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট হিসাব করি। তাহলে দেখো 2 ঘন্টা 30 মিনিটকে কি করতে হবে? 2 ঘন্টা মানে হচ্ছে, প্রথমে মিনিটে পরিণত করো। প্রথমে 2 গুণ 60 যোগ 30, এটা হচ্ছে 2 ঘন্টা। 1 ঘন্টা 60 মিনিট, 2 ঘন্টা 2 গুণ 60 মিনিট আর 30 তার সঙ্গে যোগ, তাহলে 2 গুণ 60 এর আগে কত হয়েছিল দেখো। 60 গুণ 2 120, 2 গুণ 60ও 120, লিখে দাও 120। আর এখানে 30 যোগ করে দাও। একক স্থান 0, দশক স্থান 3 আর 2 5, আর শতক স্থান 1, তাহলে 150 মিনিট। বোঝা গেল? এবারে কি বলছে দেখো। বলছে আমরা ওখানে 2 দিন ছিলাম, মানে দাদুর বাড়িতে 2 দিন ছিলাম। একদিন মানে কত ঘন্টা বলো তো দেখি। এখানে জিজ্ঞেস করছে একদিন মানে 24 ঘন্টা, তাহলে এখানে লেখো 24। একদিন মানে 24 ঘন্টা। 2 দিন মানে 2 গুণ 24 বা 24 গুণ 2 একই কথা। 24 গুণ 2 এরম লিখতে পারো। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে 2 দিন মানে হলো 48 ঘন্টা। ঠিক আছে? এবার বলছে 48 ঘন্টা আমরা দাদুর বাড়িতে ছিলাম, মানে 2 দিন ছিলাম মানে 48 ঘন্টা ছিলাম। আবার এটাকে মিনিটে পরিণত করতে বলছে, তাই আমরা কত মিনিট দাদুর বাড়িতে ছিলাম হিসাব করি। 1 ঘন্টা মানে কত মিনিট বলো? 60 মিনিট। দেখো 48 ঘন্টা মানে 48 গুণ 60 এত মিনিট। এখানে গুণটা করা আছে, মানে করার জায়গা আছে। দেখো কি করতে হবে। প্রথমে 0 দিয়ে 0 8 0 0 দিয়ে যাই করবে 0 হবে। 0 8 0, 0 4 0। এবারে 6 দিয়ে পরের লাইনে করতে হবে, কিন্তু একক স্থানে একটা 0 ছাড়তে হবে। ঠিক আছে? 6 8 48 8 হাতে 4, 4 6 24 আর 4 28। বোঝা গেল? যোগ করো একক স্থান 0, দশক স্থান 0 আর 8 8, শতক স্থানে 8, হাজার স্থানে 2, তাহলে 2880 মিনিট। তাহলে আমরা দাদুর বাড়িতে ছিলাম 2880 মিনিট। এরপরে দেখি বলছে। এবারে দেখো বলছে কিন্তু বাড়ি ফেরার সময় দাদুর বাড়ি থেকে হাওড়ায় পৌঁছাতে 180 মিনিট সময় লাগলো।
180 মিনিটকে আবার বলছে কত ঘন্টা সময় লাগলো দেখি। দেখো এখানে বলছে 60 মিনিট সমান 1 ঘন্টা, 180 মিনিট সমান, তাহলে 180কে 60 দিয়ে ভাগ করতে হবে। এখানে জায়গাটা আছে, 180কে 60 দিয়ে ভাগ। দেখো তাহলে এখানে হবে 3, 3 × 60 180। কিরম করে? এ দেখো 3, 3 0 0, 3 6 18, এমন করে 180 হয়। তাহলে 180 থেকে 180 বিয়োগ করলে 0, ভাগশেষ 0 হয়ে গেল। তাহলে ঘন্টা হলো, ভাগফলটাই ঘন্টা, 3 ঘন্টা। তাহলে বাড়ি ফেরার সময় দাদুর বাড়ি থেকে হাওড়ায় পৌঁছতে 180 মিনিট সময় লেগেছিল, সেটাকে ঘন্টায় বললে হবে 3 ঘন্টা। ঠিক আছে, এবার বলছে দেখো বাড়ি ফেরার সময় বাস পেতে অনেক বেশি সময় লাগলো। হাওড়া থেকে 140 মিনিটে বাড়িতে এলাম। এবার 140 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট হিসাব করি। দেখো 140 এখানে লেখো, আর এখানে 60 লেখো। দেখো এখানে কি বলছে, 60কে 3 দিয়ে গুণ করলে 180 হয়ে যাবে, যেটা 140-এর থেকে বেশি, করা যাবে না। তাহলে 60কে 2 দিয়ে গুণ করতে হবে, যেটা 120 হবে, সেটা 140-এর থেকে কম। তাহলে এখানে 2 দাও, 2 দিয়ে 120 লেখো, বিয়োগ করে দাও, 0 থেকে 0 গেলে 0, 4-এর থেকে 2 গেলে 2, 1-এর থেকে 1 গেলে 0, লিখতে হয় না। তাহলে 2 ঘন্টা 20 মিনিট। দেখো তাই পেলাম 140 মিনিট মানে 2 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, তাহলে বাড়ি ফেরার সময় হাওড়া থেকে আমরা বাড়িতে এলাম 2 ঘন্টা 20 মিনিট সময়। এবারে দেখো 180কে আমরা হাতে কলমে ভাগ করছি 60 দিয়ে, হাতে কলমে 60 দিয়ে ভাগ করছি কেমন করে। দেখো 180 মানে দেখো এখানে 18টা গোছা করা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9 দুগুণে 18টা গোছা, প্রত্যেকটা গোছায় 10টা করে কাঠি। ঠিক আছে, তাহলে 18টা গোছা 10টা করে কাঠি মানে 180টা কাঠি। ঠিক আছে, তারপরে দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 25 দুগুণে 50, 51 52 53 54 55 56 57 58 59 60, 60টা ভাগ করেছি, 60টা আলাদা আলাদা গোছা করেছি, তার প্রত্যেকটা গোছায় 3টে করে কাঠি পাওয়া যাচ্ছে। তাহলে হাতে কলমে 180কে 60 দিয়ে ভাগ করলে হয় 3, 3টে কাঠি দিয়ে একটা গোছা হয়েছে, তাহলে উত্তর হবে 3। এমন করেও আমরা হাতে কলমে করতে পারি, যেটা আমরা এখানে ভাগ করে করেছিলাম এইখানে। ঠিক আছে, এমন করে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।